রূপান্তরকামীরা স্মরণ করল প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে। গত শনিবার কলকাতার জ্ঞান মঞ্চে প্রয়াত ঋতুপর্ণ ঘোষের জন্মদিন পালন করল রূপান্তরকামীরা। সেদিন হলে আরজিকর ঘটনার পর লিঙ্গ সচেতনতার জোরালো দাবির ও রূপান্তরকামীদের জীবনের লড়াই তারা নৃত্যের মধ্যেই ফুটিয়ে তোলে। রূপান্তরকামীদের নিয়ে তৈরি করেন যে শিল্প সংস্থা রুদ্রপলাশ, তাদের উদ্যোগে এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে সেদিন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আয়োজকদের মধ্যে যে এই রূপান্তরকামীদের এই অনুষ্ঠানটি পুরো উপস্থাপনা করেছিলেন বিশিষ্ট আইনজীবী মেঘ সায়ন্তনী ঘোষ। তিনি জানালেন, অনুষ্ঠান সম্বন্ধে ঋতুপর্ণ ঘোষের সিনেমায় সবসময় নারী চরিত্রদের মধ্যেই যে লড়াই থাকে, সেটিকেই মঞ্চে সেদিন অগণিত দর্শকদের সামনে রূপান্তরকামীরা তাদের দক্ষতা তুলে ধরেন এবং সেদিনের অনুষ্ঠানটি হলে অগণিত দর্শকদের মুগ্ধ করে তোলে। তারই খবরাখবর দেখুন আমাদের সংবাদ মাধ্যমে। আমার ঋতু আমার পুত্র সম হলেও আমার ভাইয়ের মতো ছিল এবং ওর সঙ্গে আমি অনেকগুলো কাজ করেছি, বেশিরভাগই ক্যামেরার পেছনে, কিন্তু ক্যামেরার সামনেও একটা কাজ করেছি। তাই ওর একটা ছবি আমার কাছে ছিল, যে ছবিটা আমি খুঁজে পাচ্ছি না। সব রকমভাবে আমাদের এক্সপ্রেস করার চেষ্টা করছি সাকসেসফুলি করছি এবং করে যাব। সেই সবের মধ্যে নিয়েও আজকের এরকম একটা সুন্দর একটা এই সন্ধেটাই আমাদের আজকের ভয়ঙ্কর যে সন্ধেগুলো আমরা কাটাই, সেটা কিছুক্ষণের জন্য হলেও একটা আমিই দায়ী। আমি প্রায় 25 বছর চিত্রজগৎ থেকে সরেছিলাম নানা রকম পারিবারিক কারণে। ফলে উত্তম কুমার যখন এসেছেন, খ্যাতির তুঙ্গে কাজ করেছেন, চলে গেছেন, আমার কাজ করা হয়নি। কিন্তু ঋতুর সঙ্গে আমি একাধিক কাজ করেছি। আপনারা সকলেই মোটামুটি সেগুলো দেখেছেন, জানেন। একটা কথা আমি বলতে চাই, যেটা হয়তো আপনারা কেউ দেখেননি, জানেনও না। অদ্ভুতভাবে যাও প্রশ্ন দাদা, আজকে একটা অনুষ্ঠান, কি বলবে আজকের অনুষ্ঠান নিয়ে? আমি মনে করি এই রুদ্রপলাশ যারা গত 10 বছর ধরে এই কাজটা করছেন, তাদের আমি ধন্যবাদ জানাবো। এবং এই ট্রান্সজেন্ডারদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান শুধু তাদের আত্মবিশ্বাস তৈরি করে তাই নয়, সমাজের মূল স্রোতে ফেরার পক্ষে একটা বড় পদক্ষেপ। এবং আমি মনে করি তাদের যে দীর্ঘদিনের দাবি, সেটা এর মধ্য থেকে প্রতিষ্ঠা হয়। থ্যাংক ইউ দাদা। আজকে দিদি ঋতু অনুষ্ঠান, কি বলবেন আজকের দিনটা? দেখো, অনুষ্ঠান তো ভীষণ ভালো এবং অনুষ্ঠানের কজটা খুব সুন্দর, কিন্তু আমি যাদের সঙ্গে আজকে স্টেজে দাঁড়িয়ে পুরস্কৃত হলাম, যাদের সঙ্গে দাঁড়িয়ে পুরস্কার নিলাম, যাতে একদম স্বপ্নের বাইরে। মমতা শঙ্কর, দিদি চক্রবর্তী, সোহাগ সেন, রাতুল শঙ্কর, এদের সঙ্গে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার সেই যোগ্যতাও নেই। আর আমি আজকে ভীষণ ব্লেসড আমার মনে হচ্ছে। ভগবানের অশেষ আশীর্বাদ না থাকলে এরকম গুণী মানুষের সঙ্গে প্ল্যাটফর্ম শেয়ার করা যায়। এবং ঋতু নিয়ে কী বলবেন, তারা যে শ্রদ্ধা জানাচ্ছে? হ্যাঁ, আমি তো বললাম, এটা খুব ভালো একটা পদক্ষেপ। একই দিনে উত্তম কুমার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শিল্পীদের সম্বর্ধনা জ্ঞাপন করে। এই নিয়ে দ্বিতীয়বার আমি ঋতু সম্মান পেলাম। আগে একবার পেয়েছিলাম এবং আজকে আবারও পেলাম। মেঘ অনেক কষ্ট করে এই অনুষ্ঠানটা করে, সেটা আমি জানি। আর জবে থেকে মেঘ এই অনুষ্ঠানটা শুরু করেছিল, রুদ্রপলাশ অনুষ্ঠান শুরু করেছিল, তবে থেকেই আমি ওর সঙ্গে আছি। এবং একটা অনুষ্ঠান করতে গেলে, এই ধরনের একটা অনুষ্ঠান করতে গেলে অনেক রকম ব্যাপার থাকে তার মধ্যে। মানে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা চারটিখানি কথা নয়, এবং সবাইকে নিয়ে, এবং এত সেলিব্রিটিস সবাইকে একসঙ্গে করে একখানে জড়ো করে তারপরে তাদেরকে সম্মাননা জ্ঞাপন করা, এবং এত সুন্দর। ওর যেহেতু নিজে নাচে এত ভালো, সেই জন্য ওর নাচের একটার পর একটা গ্রুপ আজকে পারফর্ম করলো, আমি দেখলাম, খুব ভালো লাগলো। এবং ঋতুপর্ণ ঘোষের স্মরণে যে অনুষ্ঠানটা ও করছে, একটা অসাধারণ প্রোগ্রাম। আর যাদের সত্যি কঠিন লড়াই, এটা তো একটা বাস্তব। তো কি বলবে আজকের প্রোগ্রামটা নিয়ে? আমার মনে হয় এই উদ্যোগটা অসাধারণ একটা উদ্যোগ, এবং সায়ন্তনী রুদ্রপলাশের মেম্বারসদের আমি আমার অভিনন্দন, শুভেচ্ছা জানাই। তো যে লড়াইটা লেগে আজকে যে জায়গায় এসে পৌঁছেছে, নিজেদের কিছু কষ্ট করে প্রতিষ্ঠিত করেছে, আমার তো সবসময় মনে হয় ওদের উৎসাহ দেওয়া দরকার, ওদের পাশে দাঁড়ানো দরকার। যে কারণে আজ আমি এসেছি। এবং ঋতুর স্মরণে, মহানায়কের স্মরণে, বিশেষ করে ঋতুর সঙ্গে তো আমি একবার কাজ করেছি, মহানায়ককে দেখিনি। আমি
ভীষণ মনে হয় একটু যদি কাজ করতে পারতাম। আজকে এত অসাধারণ একটা অনুষ্ঠান, কি বলবে? অসাধারণ অনুষ্ঠান এবং এটা সম্মান। এই সম্মানে আমাকে যে আমি সম্মানিত হয়েছি সেটার জন্য আমি চিরকৃতজ্ঞ অফকোর্স, কারণ যারা যারা মঞ্চে ছিলেন তাদের তুলনায় আমি কিছুই না একদম। তো সেখানে এটা একটা বিশাল মানে এটা যেন ঔদ্ধত্য না মনে হয়, কিন্তু আমি সত্যি আমি কৃতজ্ঞ এবং এনাদের থেকেই শেখা চলবে এবং এখান থেকেই পাস অন ট্রেডিশন। একটা ছোট প্রশ্ন করছি, হ্যাঁ। যারা আজকে অনুষ্ঠান করছে তাদের কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়। শিক্ষিত অনেকে শিক্ষিত হয়ে গেছে, নিশ্চয়ই ডাক্তার, নিশ্চয়ই, ইঞ্জিনিয়ার, এটা তো একটা অ্যাডভোকেট। লড়াই বটেই, কিন্তু ওটাই যেটা কথা হচ্ছিল একটু আগে, যে লড়াই কেন, এটা তো আমাদের কাছে আমরা সবাই এক, এখানে লড়াই হওয়ার কোনো প্রশ্ন নেই। যাদের জন্যে যাদের লড়াইটা করতে হচ্ছে সেটা আমাদের জন্য খুব লজ্জার, যে এটা কেন। একটা কি বলবো? আজকে যে প্রোগ্রামটা হলো, কি বলবেন আজকের প্রোগ্রামটা? অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে, এখানে এসে খুব ভালো। আর ঋতুর স্মরণে হয়েছে। ঋতু আমার খুব স্নেহের পাত্র, খুব ভালোবাসতাম, আমরা এক পাড়াতেই থাকতাম। দিদি দিদি বলে ডাকতো, মাঝে মাঝেই চলে আসতো, খুব স্নেহ করতাম ওকে। আর আমি নিজেকে খুব লাকি মনে করি। আর মেঘ সায়ন্তনী আজকে যে অনুষ্ঠানটা করলো, আজকে এইটা একটা অসাধারণ মঞ্চ, যে মঞ্চে কি বলবেন? নিশ্চয়ই এটা একটা অসাধারণ মঞ্চ, এবং এখানে যেটা আমি বলতে চাই, এই মঞ্চ বলে নয়, যে কোনো মঞ্চে আমি যেটা বলতে চাই, যে এই পৃথিবীতে আমরা যারা প্রাণী জগতে যারা জন্মেছি, তার মধ্যে তো মানুষ সব থেকে বড়, মানে গাছপালা পশু পাখির মধ্যে সব থেকে যিনি ঈশ্বর মানেন, যে ইউনিভার্স মানে, সে বলবে যে সব থেকে শ্রেষ্ঠ জীব প্রাণী জগতে হচ্ছে মানুষ। তাই জন্যে মেঘ সায়ন্তনী আজকে আপনাদের সম্বর্ধনা দিলেন, কোথাও কি একটা জায়গা মিস করছে ঋতুদিকে? ডাকে হ্যাঁ, ঋতুদাকে মিস তো করছি আমরা, প্রতি মুহূর্তে ঋতুপর্ণ ঘোষকে মিস করি, আমরা প্রতি মুহূর্তে ওরকম একজন মানুষকে মিস করি। আমার সৌভাগ্য হয়েছিল ওর সঙ্গে কাজ করার, দুখানা ছবি, একখানা টেলিভিশনের কাজ। ওর মতো একটা গুণী মানুষ, তার এত তাড়াতাড়ি চলে যাওয়াটা অসম্ভব কষ্টের, মেনে নেওয়া যায়। মানুষকে যেতেই হয়, চলে যেতে হয়, সেটাই জীবনের নিয়ম, কিন্তু বড্ড আগে চলে গেল। এবং যারা থাকলে অনেক বেশি দিতে পারতো সমাজকে, শিল্প মাধ্যমকে, তাদের চলে যাওয়াটা খুব বড়। তবে আমাদের ঋতুপর্ণকে মিস করাটা আমাদের সব প্রতি মুহূর্তে। একটা সময় আমি দেখেছি, মানে আমি নতুন চ্যানেলে জয়েন করা, তারা মিউজিকে জয়েন করার পর দেখা গেছে যে ঋতুদার প্রথম টেলিফিল্ম কনসেপ্টে ঋতুদা নিয়ে আসে।